সবাইকে আসসালামু আলাইকুম। চলে এলাম আমাদের দ্বিতীয় ব্লগ সাগরকন্যা কুয়াকাটা নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, সাথে থাকবেন। আপনাদের সাথে থাকাই আমাদের নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। কুষ্টিয়া থেকে বৃহস্পতিবার রাত 10টায় আমরা রওনা দিই কুয়াকাটার উদ্দেশ্যে। ভাড়া পড়ে জনপ্রতি 550 টাকা মাত্র। 8 ঘন্টা 17 মিনিটের জার্নিতে খোকসা, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা পার হয়ে ভোর 6টা 17 মিনিটে আমরা পৌঁছাই কুয়াকাটাতে। বাস থেকে নেমে অটোতে করে চলে যাই হোটেলে, তারপর হোটেল থেকে সোজা সি বিচে। সি বিচ থেকে মোটরসাইকেল প্রতি 1200 টাকা ভাড়া ঠিক করে আমরা রওনা দিই ভ্রমণের উদ্দেশ্যে। সি বিচ থেকে বা হাতে একদম বিচের শেষ পর্যন্ত আজকে আমাদের গন্তব্য। এর মধ্যে গঙ্গামতি চর, কাওয়াত চর, ঝাউবন সহ বিভিন্ন অঞ্চল পড়বে, আমরা সেগুলো ঘুরে দেখব। এখন আমরা যাচ্ছি গঙ্গামতি চরের দিকে। তার আগে আমরা এখানে কিছু ছবি তুলেছি। দেখেন বাদিকে কিছু ঝাউবন আছে, কিছু গাছ আছে সুন্দর সুন্দর। এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং প্রকৃতি অনেক সুন্দর। আমরা এখন গঙ্গামতি চরের কাছাকাছি। গঙ্গামতি চর কুয়াকাটার এমন একটি জায়গা যেখানে সবাই আসে সূর্য উদয় দেখতে। এটাই হচ্ছে গঙ্গামতি চর। এখানে বেশ কিছু দোকান দেখতে পাবেন। এখানে সকালে এসে ভোরবেলাতে আপনি সূর্য উদয় দেখতে পারবেন। গঙ্গামতি চরে আমরা বেশ কিছু অতিথি পাখি দেখতে পাই, বেশ কিছু বড় বড় সিগাল দেখতে পাই, ছোট কিছু পাখি দেখতে পাই। এখান থেকে সামনে এগিয়ে গেলে খেয়াঘাট, ওই খেয়াঘাট থেকে আমরা নৌকায় করে মোটরসাইকেল নিয়ে নৌকা পার হব। কুয়াকাটার এই জায়গাটার দৃশ্য অন্য জায়গা থেকে একটু অন্যরকম। আশেপাশে যে ছোটখাটো বনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে সুন্দরী, গেওয়া এই ধরনের গাছ দেখতে পারবেন। আমরা চলে এসেছি খেয়াঘাটে। এখন আমরা নৌকাতে উঠবো। তার আগে আমাদের মোটরসাইকেলগুলোকে আমরা নৌকাতে তুলবো। মোটরসাইকেলগুলো নৌকাতে উঠছে, আমরাও এখন নৌকাতে উঠবো। এটা বেশ রিস্কি। ভাই নৌকায় নাকি নৌকা থেকে নেমে আমরা আবার মোটরসাইকেলে রওনা দিলাম। আমরা এখন কাওয়াত চরে আছি। এটা হচ্ছে কাওয়াত চর। কাওয়াত চর নামকরণ করার পেছনে একটা ঘটনা আছে। সেটা হচ্ছে এখানে আগে মানুষ অনেক মাছ শুকাতে দিত শুটকি করার উদ্দেশ্যে এবং প্রচুর কাক আসতো। সেখান থেকেই এটার নাম হয়েছে কাওয়াত চর। কাওয়াত চর থেকে ঝাউবনে শুরু হয়। আপনি এখান থেকে লম্বা সময়ে বাঁ পাশে ঝাউবন দেখতে পারবেন, ডান পাশে সমুদ্র। অপরূপ এক দৃশ্য এখানে। ঝাউবন এখান থেকে এখন আমরা চলে যাব এই দিকটার একেবারে শেষ টুরিস্ট স্পটে, যেটার নাম মিনি সুইজারল্যান্ড। আমরা আছি এখন হচ্ছে কাওয়াত চরের শেষ মাথায়। এটা হচ্ছে কুয়াকাটার বিচের শেষ। এখানে স্থানীয় লোকজন এটাকে টুরিস্ট প্লেস হিসাবে মিনি সুইজারল্যান্ড বলে। কারণ হচ্ছে এই পাশে আপনার ঝাউবন আছে এবং এই পাশে বিশাল মাঠ। এই মাঠের মধ্যে বেশ কিছু গরু টরু দেখলাম ওই পাশে। দূর থেকে দেখতে পেলাম এখানে কয়েকজন লোক কিছু একটা করছে। এগিয়ে গিয়ে দেখি এখানে কি হচ্ছে। এখানে আসলে শুটকি মাছ প্রসেসিং হচ্ছে।
শুটকি তৈরি হচ্ছে। রোদে শুকিয়ে এই মাছগুলাকে এখানে শুটকি করা হয়, তারপর বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। এখন ফেরার পালা। এখন আমরা এখান থেকে যাব রাখাইনপল্লীতে। যাওয়ার পথে আমরা বিচ দিয়ে কিছু দূর যাওয়ার পর রাখাইনপল্লীতে চলে এসেছি। এটা হচ্ছে রাখাইন জাদুঘর। এটার মধ্যে একটা বৌদ্ধ মন্দির আছে, যেখানে বড় একটা মূর্তি আছে এবং একটা মিষ্টি পানির কূপ আছে। এই কূপ থেকে অনেক আগে মানুষজন পানি খেত। যেহেতু এখানে সমুদ্রের পানি লবণাক্ত, তো মিষ্টি পানির কূপ হিসেবে এটাই পরিচিত ছিল। এটা হচ্ছে রাখাইনদের মার্কেট। আমরা বুলেট গতিতে রাখাইনদের মার্কেটের মধ্যে হাঁটাহাঁটি করছি। ভেতরে গিয়ে আমরা তাঁতপল্লী দেখব। এটা হচ্ছে রাখাইন তাঁতপল্লী, মিস্ত্রিপাড়া, কুয়াকাটা। তারা একটা তাঁতের মেশিন এখানে যত্ন করে রেখে দিয়েছে আমাদের মতো যারা ঘুরতে আসে তাদেরকে দেখানোর জন্য। তো এটা হচ্ছে তাঁতের মেশিন। এই তাঁত হচ্ছে এখানকার ঐতিহ্য। এর পাশে একটা তাঁতের মেশিনে অলরেডি তাঁতের কাপড় চোপড় তৈরি করা হচ্ছে। আমরা এটা দেখলাম, তাদের সাথে কথা বললাম। দেখেন, এটা তাঁতের একটা মেশিন, এটা রানিং একটা মেশিন। এই মেশিনে অলরেডি কাপড় তৈরি হচ্ছে। তো এর পাশে একটা দোকান আছে, এই কাপড়গুলা তৈরি করে এই দোকানে বিক্রি করা হয়। এই যেটা তাঁতের মেশিন, এই কাপড়গুলো হচ্ছে তাঁতে তৈরি কাপড়। আপনারা চাইলে এখান থেকে কাপড় চোপড় কেনাকাটা করতে পারেন। আর এগুলো হচ্ছে কাঠের তৈরি জিনিসপত্র আর কি, আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। এখানে তাঁতের কাপড়, কাঠের জিনিসপত্র, পাথরের জিনিসপত্র, শামুক ঝিনুকের ঝিনুক শামুক, এগুলার যে অর্নামেন্টস এগুলা, তাছাড়া আরও অনেক বার্মিজ আইটেম, অনেক বার্মিজ চকলেট, বিস্কিট, খাবার দাবার এগুলো এখানে পাওয়া যায়। এগুলোর পাশাপাশি শামুকের উপরে চাইলে আপনারা আপনাদের নিজেদের বা ফ্যামিলির কারোর নাম শামুকের উপরে লিখে নিতে পারেন খোদাই করে, সেটা সিস্টেমও এখানে আছে। এদেরকে বলে এরা করে দিবে। এখানে বাচ্চাদের জন্য অনেক অর্নামেন্টস পাবেন, মহিলাদের অনেক অর্নামেন্টস পাবেন। সবই বেশিরভাগই এখানে শামুক ঝিনুক এগুলা দিয়ে তৈরি। এখান থেকে এখন আমরা মেন বিচে ফিরে যাব। সেখানে আমার টিমমেটরা আমার জন্য একটি লাল কাঁকড়া ধরে রেখেছে, সেটা দেখব। আর তাছাড়া তাদের জন্য কিছু খেলাধুলার ব্যবস্থা আছে, আয়োজন আমরা করেছি, সেই খেলাধুলাটা আমরা দেখব। তো এটা হচ্ছে লাল কাঁকড়া। আমরা বিচে ফিরে এসেছি, চলুন এখন খেলাধুলা দেখি। আচ্ছা, কলম সবাই দাগ দিয়ে দেখে নেছেন? কলমে দাগ পড়তেছে? আচ্ছা, আপনাদের সামনে ঠিক ওই যে ওইখানে ওই জায়গাটায় 6টা অঙ্ক রাখা আছে। আপনারা যায় ছোট্ট অঙ্ক, আপনারা যায় দেখবেন, অঙ্কটা করবেন, অঙ্ক করে নিয়ে এখানে চলে আসবেন। যে ফার্স্ট হবেন সে ফার্স্ট। এখন ধরেন আগে নিয়ে চলে আসলেন কিন্তু অঙ্ক ভুল হইলো, তাহলে আপনি কিন্তু যে যাটা হবে তারটা। আচ্ছা, তাহলে রেডি? আচ্ছা, রেডি? 1 গো বললি যাবেন, গো বললি, ঠিক আছে? 1 2 3 গো। অঙ্ক করতেছে। আমি সাহেব, আমির 1 নম্বরে আইছে, সেকেন্ডে গেছে শাহেদ, থার্ডে গেছে রকিবুল, ফোর্থে গেছে অপু সাহেব, 5 নাম্বার দৌড়াচ্ছে সাদ্দাম, 5 নাম্বার ঢুকতেছে সাদ্দাম সাহেব। ধরুন ধরুন ধরুন, হ্যাঁ 6 নাম্বার রোহিত সাহেব। আচ্ছা, এবার ফলাফল দেখা যাক। 1 নাম্বার কি আছে? আমি সাহেব, দেখি উত্তর কত হয়েছে। আমি সাহেব ফাইনাল উত্তর লিখেই নি। 118 সাথে যে 1945 যোগ করতে হবে, আমি সাহেব যোগই করিনি রে। আচ্ছা দাঁড়ান, পরে সেকেন্ড কে সেকেন্ড কিটা আছে? শাহেদের উত্তর ভুল আছে, শাহেদের উত্তর ভুল আছে। থার্ড আছে কে? থার্ড রকিব হবে না, আমি দেখেছি আপনি লিখেছেন। ফোর্থ কিটা আছে? ফোর্থ অপু সাহেব। দাঁড়ান, ফোর্থ হচ্ছে অপু সাহেব। না, এটা বিচার হবে কিটা কি হচ্ছে। অপু সাহেব হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? আচ্ছা, লাস্ট আছে ওহিত সাহেব। 2025 1975 কাটে 2025 যাবে না। আচ্ছা, রেডি রেডি, মোরক লড়াই এখন, ঠিক আছে? রেডি 1 2 3 গো। শুধু ফাস্ট, শুধু ফাস্ট, শুধু ফাস্ট। এই আমি ঢোকেন 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 ঢুকতে পারে, ঢোকেন 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 ঢোকেন, এই ভিতর ঢোকেন ঢোকেন ঢোকেন। হ্যাঁ, হচ্ছে বাদ, হচ্ছে বাদ, হচ্ছে বাদ। কই আমাকে বাদ। আচ্ছা, আমি সাহেব ক্লিয়ার। এবার 2 মোরগের খেলা, এটা দেখতে হবে। ঠিক আছে। কুয়াকাটা মেন বিচ থেকে খেলাধুলা শেষে এখন আমরা যাচ্ছি লেম্বুর চরে। আমরা প্রায় চলে এসেছি লেম্বুর চরের কাছাকাছি। এটা হচ্ছে কি জানো? লেবু বন।
এখানে আসলে লেবু বন নাই, আমি ভেবেছিলাম লেবু গাছের কারণে মনে হয় না এরকম হয়েছে, কিন্তু আসলে না, একজন রাখাইন রাজা বা একজন রাখাইন শাসক যিনি এই অঞ্চলটুকু শাসন করতেন, তার নাম ছিল লেম্বু। লেম্বুর চরে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিব, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই। এখানে আমরা মাছ দেখছি, এখানে আপনার প্রচুর মাছ পেয়ে যাবেন। এই মাছগুলো কিনে এই দোকানের পেছনেই মাছের রান্না বান্না বা প্রসেসিং এর জায়গা আছে, সেখান থেকে তারা রান্না করে প্রসেস করে আপনাকে দিবে। এই ভেতরে বসে খাওয়া দাওয়ার জায়গা আছে, এখানে আপনারা ভাত ডাল মাছ খেতে পারবেন, মাছ ভাজি বা মাছের বিভিন্ন ধরনের আইটেম। তো পাশে একটি চায়ের দোকান আছে, সজীব তান্দুরি চা। এখানে তান্দুরি চা পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে চাও খেতে পারবেন। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কিভাবে তারা চা বানায়। তো এগুলো দেখার শেষে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা এখান থেকে বের হব। তো এখান থেকে বের হয়ে আমরা যাব এখানে নদীর একটা ত্রিমোহনী বা ত্রিমোহনা আছে, সেখানে সেটা দেখতে। তো আমরা যে মাছটা কিনেছিলাম সেটা এখানেই প্রসেসিং হয়েছিল, এখানে রান্না বান্না বা ভাজি করার পর সেটা আমরা খেয়েছি। অন্যদের মাছও এখানেই প্রসেসিং হচ্ছে, এখানেই রান্না বান্না হয়। যেহেতু পর্যটকের অনেক ভিড় থাকে এবং কাস্টমারের অনেক ভিড় থাকে, তো এনারা খুবই ব্যস্ত রান্নাবান্না নিয়ে। তারা সবসময়ই রান্নাবান্না নিয়ে অনেক ব্যস্ত থাকে, একের পর এক অর্ডার আসছে এবং রান্নাবান্না চলছে। আমরা এখন যাচ্ছি নদীর ত্রিমোহনা দেখতে, আমরা সেখানে চলে এলাম। সেখানে কিছু স্পিড বোর্ড আছে, চাইলে আপনারা এখান থেকে স্পিড বোর্ডে করে নদীর ওপারে সুন্দরবনের একটা অংশ আছে, এগুলো দেখতে যেতে পারেন। আমরা স্পিড বোর্ডে যাইনি, আমরা এখানে কিছু ছবি তুলেছি, ঘোরাঘুরি করেছি। তারপর এখান থেকে ছবি টবি তোলার পর আমরা এখান থেকে ব্যাক করি। দেখেন একটা নৌকা যাচ্ছে, সাগরের থেকে এসেছে নৌকাটা মাছ ধরে। এখানেও একটা ঝাউবন আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক মনোমুগ্ধকর একটা জায়গা, ছবি তোলার মতো সুন্দর একটি জায়গা। এখানে আমরা কিছু দোকানপাটও দেখতে পেয়েছি, দেখুন এখানে কিছু দোকানপাটও আছে। এখান থেকে এখন আমরা হোটেলে ফিরে গিয়ে লটারির আয়োজন করব। লটারিতে প্রথমে অপু সাহেব তার টাক মাথার জন্য একটি তেলের বোতল পেয়েছে, নারকেল তেল। তারপর আমার মেয়ে সাবা তার নিজের জন্য একটি গিফট বাঁধিয়ে ফেলেছে। রাতে খাওয়া দাওয়া ও ঘুমের পর আমরা ফিরে এসেছি পরদিন সকালে আবার বিচে। সকালে বিচটা দেখতে অনেক সুন্দর, বিচে অনেকে ঘোরাঘুরি করছে, জেট স্কিতে অনেকে ঘোরাঘুরি করছে। সাগরের মধ্যে আমরা বেশ কিছু নৌকা দেখতে পেলাম, বেশ কিছু ট্রলার, এগুলো সম্ভবত মাছ ধরার ট্রলার। সকাল থেকে দুপুর পর্যন্ত বিচে ঘোরাঘুরির পর দুপুরে খাওয়া দাওয়া করলাম আমরা একটা হোটেলে। সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আস্তে আস্তে আমরা রওনা দিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে, বাস টার্মিনাল। যেহেতু কুয়াকাটা একটি টুরিস্ট স্পট, এখানে ঘুরতে এলে অবশ্যই মাথায় রাখবেন মোটরসাইকেল, খাবার দাবার, তারপর ছবি তোলা, এই সকল ক্ষেত্রে দাম দরটা অবশ্যই আগে ঠিক করে নেবেন, তা না হলে পরবর্তীতে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে পারেন। তো আজ এ পর্যন্তই, এই ভিডিওটা আজ এখানেই শেষ করতে হচ্ছে। আর আগামী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, সাথে থাকবেন।